ধরো একটা এরকম কন্টেনার আছে, আর কন্টেনারের মধ্যে এইভাবে দুটো বক্স আছে। আমি জাস্ট এখন দুটো বক্স দিয়ে দেখাচ্ছি, মানে এরকম নয় যে দুটোই হতে হবে, তিনটে হলে কাজ করবে না বা চারটে হলে কাজ করবে না, সেরকম কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা ধরো একটা আছে আমার রেড কালারের বক্স, আর একটা আছে আমার গ্রিন কালারের বক্স। ঠিক আছে, এবার ধরো আমি তোমাকে বললাম এই গ্রিন কালারের বক্সটা ঠিক রেডের পাশে নিয়ে আসো, তাহলে কি করবে বা কি কোডিং লিখবে একটু আমায় বলো। ডিসপ্লে ইনলাইন ব্লক। ডিসপ্লে ইনলাইন ব্লক, ভেরি গুড। তাহলে ধরো ওর মানে ধরো সুমনের ফ্লেক্সের বা ব্লকের আইডিয়া আছে, সেই কারণে ও ইজিলি করে দিতে পারলো বা ইজিলি কোডটা বলে দিতে পারলো। এবার ধরো যার ফ্লেক্স সে জানে না বা ফ্লেক্সের তার কোনো আইডিয়া নেই, সে কি করবে? সে পজিশন প্রপার্টি চালাবে, মানে এতদিন অবধি যে আমরা যা যা ক্লাস করছি সেটার উপর বেস করে বলছি। সে পজিশন প্রপার্টি চালাবে, গ্রিনটাকে পজিশন অ্যাবসলুট মারবে, টপ জিরো, রাইট ধরো 100 পিএস, তবে গিয়ে ও গ্রিনটা এখানে এসে বলবে। তো এখানে একটা জিনিস বলার আছে যে পজিশনের থেকেও কিছু ভালো প্রপার্টি আছে, ওর মধ্যে একটা হচ্ছে আমার ফ্লেক্স। ফ্লেক্স ফ্লেক্স কথাটার মানে হচ্ছে ফ্লেক্সিবল। ঠিক আছে, একটা সবাই খাতা পেন নাও, নিয়ে যে 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 জিনিসগুলো বলছি ওই জিনিসগুলো একটু একটা একটা করে নোট নোট করো, বা এরকম নোটপ্যাড খুলে না, নোটপ্যাড খুলেও নোট করতে পারো। ঠিক আছে, ফার্স্ট লেখো ফ্লেক্স মিন্স হচ্ছে ফ্লেক্সিবল। স্যার ফ্লোর প্রপার্টিটা একদিন একটু দেখিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়, সিরিয়ালি মানে যে ডেটের যে টপিকটা ওইভাবে আমি এগোচ্ছি অ্যাকচুয়াল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ফ্লেক্স আছে, ফ্লেক্স কমপ্লিট করে তারপর করাবো এনএস চাইল্ড, তারপর বোধহয় আছে বক্স হাইট, তারপরে বোধহয় আছে ফ্লোট, এইভাবে আছে। ঠিক আছে, দেখো তাহলে ফার্স্ট হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্স কথাটা মানে হচ্ছে ফ্লেক্সিবল। আচ্ছা, এবার এবার ধরো কেউ বললো গ্রিনটাকে, বক্সটাকে রাইটে নিয়ে আসো এইখানে, তাহলে কি কোডিং লিখবো? তাহলে বা বলো, বলবো বলো। ওটা পজিশন দেবো, হয় অ্যাবসোলুট দেবো আর নয়তো রিলেটিভ দেবো। যদি আমি রিলেটিভ দিই তাহলে রাইট জিরো টপ জিরো দিতে হবে। আর যদি অ্যাবসোলুট দিই সেক্ষেত্রেও রাইট জিরো টপ জিরো দিলেও হবে। অ্যাবসোলুটে যতক্ষণ না পর্যন্ত প্যারেন্টের কোনো পজিশন দেওয়া না থাকছে, তো যদি না থাকে তাহলে সে সোজাসুজি বডিতে গিয়ে ঠেকবে এবং বডি থেকে এটা নেবে, যদি এটা বডিতে ধরা হয়। হুম, ঠিকই বলেছো, বাট রিলেটিভ আমরা কেন চালাবো না? আমরা এই ক্ষেত্রে অ্যাবসলিউটই চালাবো। ধরো এইখানে ধরো আমার কাছে দুটো ডিউ আছে বা দুটো বক্স আছে, কিন্তু এখানে ধরো মাল্টিপল বক্সেস রইলো বা এর নিচে আরো কোনো সেকশন রইলো, তখন কিন্তু গিয়ে প্রবলেম হবে। তো সেই কারণে সব সময় চাইল্ড ডিফটাকে আমরা চেষ্টা করবো অ্যাবসলিউট চালানোর। এখানে আরেকটা জিনিস বলার আছে যে পজিশনের থেকেও ভালো প্রপার্টি হচ্ছে ফ্লেক্স। ঠিক এই জায়গাটায় আমরা লিখবো জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট, এগুলো সব মানে আমি বোঝাচ্ছি। জাস্টিফাই কন্টেন্ট, আমি লিখবো স্পেস বিটুইন। আমি যদি স্পেস বিটুইন লিখি, যেমন ওই ক্ষেত্রে আমাকে লিখতে হবে না পজিশন অ্যাবসলিউট, রাইট জিরো, টপ জিরো, এইসব কিচ্ছু লিখতে হবে না। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন যদি লিখি, তাহলে রাইট মানে গ্রিন ডিপটা একবারে রাইটে থাকবে, আর রেড ডিপটা যেমন লেফটে আছে ওরকমই থাকবে। ঠিক আছে, আর একটু ভালো করে বোঝা। ধরো এরকম কন্টেনার আছে, কন্টেনারের আর মধ্যে ডিসপ্লে তিনটে ডিপ। ডিসপ্লে দিতে হবে ফ্লেক্স। হ্যাঁ, এইভাবে ধরো আমার কাছে কন্টেনারে তিনটে আমার ডিপ আছে।
যেটা 2টো দেখালাম, এবার আমি ওটাই দেখাচ্ছি 3টে। ঠিক আছে? ফার্স্টেরটা হচ্ছে আমার রেড, তারপরেরটা হচ্ছে আমার গ্রিন, তারপরেরটা হচ্ছে আমার ব্লু। আবার কোশ্চেন করছি, সাপোজ আমি চাইছি গ্রিনটা রেডের পাশে, ব্লুটা গ্রিনের পাশে, এইভাবে চাইছি। তাহলে আমি সিম্পল লিখবো ডিসপ্লে ফ্লেক্স। এই ধরনের যখনই আমার কাছে কোনো এক্সাম্পল আসবে, আমি কিন্তু পজিশনে যাব না, পজিশনে গেলে আমাকে বেশি খাটতে হবে, আমি সিম্পল লিখে দেবো ডিসপ্লে ফ্লেক্স। এবার ফ্লেক্স লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে আসবে পাশাপাশি? হ্যাঁ হ্যাঁ, ফ্লেক্স যেই আমি লিখবো অটোমেটিক এই 3টা পাশাপাশি গিয়ে বসে যাবে। এবার এই বললাম ব্লু ডিপটা একদম রাইটে, রেড ডিপটা যেমন লেফটে আছে সেরকম, আর গ্রিন ডিপটা ঠিক রেড আর ব্লু এর ঠিক মিডিলে, এরকম চাইছি। তাহলে আমি ঠিক এর পরের লাইনে আমি লিখবো জাস্টিফাই কন্টেন্ট, এর প্র্যাকটিক্যাল করে দেখাবো আমি, বেসিকটা বোঝাই। তাহলে আমরা লিখবো ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। স্পেস বিটুইন কথাটার মানে হচ্ছে এই দুটো ডিভের মাঝের গ্যাপটা আর এই দুটো ডিভের মাঝের গ্যাপটা ইকুয়াল হবে। সাপোজ ধরো রেড আর গ্রিনের মাঝে হচ্ছে 10 px, তাহলে গ্রিন আর ব্লু এর মাঝেও হবে 10 px, ইকুয়াল গ্যাপ হবে স্পেস বিটুইন। ঠিক আছে, এতটা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝেছি। বলো মৈত্রেয়ী, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। দেখো এবার আমি বলছি, এবার আমি চাইছি রেড ডিভটা আমি চাইছি ধরো দেখো এবার আমি চাইছি রেড ডিভের লেফটে একটা স্পেস থাকুক, রেড ডিভ আর গ্রিন ডিভের মাঝে একটা স্পেস থাকুক, গ্রিন ডিভ আর ব্লু ডিভের মাঝে একটা স্পেস থাকুক, আবার ব্লু ডিভের রাইটেও একটা স্পেস থাকুক। কিন্তু এরকম চাইছি যে যদি রেড ডিভের লেফটে হয় 10 px, তাহলে গ্রিন আর ব্লু এর মাঝে হবে 20 px, মানে ওটা ডবল। আবার ব্লু আর গ্রিনের মাঝে হবে 20 px, আর ব্লু এর রাইটে হবে 10 px, এরকম চাইছি। মানে রেডের লেফটে জায়গাটা একটু কম, রেড আর গ্রিনের মাঝে জায়গাটা একটু বেশি, গ্রিন আর ব্লু এর মাঝে জায়গাটা সেম সেম বেশি রইলো, আর ব্লু এর রাইটে জায়গাটা একটু কম রইলো। আচ্ছা, প্রথম কথা বলি, এই ধরনের যে স্ট্রাকচার আমি দেখাচ্ছি এগুলো প্রয়োজন কি? এই যে স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, এই যে দেখো এগুলো প্রয়োজন কি? ধরো আমি একটা আমরা তো এইচটিএমএল ডেভেলপিং শিখছি, মানে আমরা ডিজাইন শিখছি, তো আলটিমেট অ্যাট দ্য ডে অফ এন্ড আমাকে কিন্তু একটা ওয়েব পেজ ডিজাইন করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপার, মানে এরপর ধরো কেউ ব্যাক এন্ড শিখলে আলাদা ব্যাপার, মানে এখন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপিং, ফ্রন্ট এন্ড ডিজাইনিং। এইখানে খেয়াল করে দেখো, ভালো করে দেখবে, এরকম সাইজের কতগুলো কার্ড আছে। এই সাইজের, এই সাইজের কটা কার্ড দেখতে পাচ্ছ একটা রো এর মধ্যে? বলো। 4টে কার্ড।
চারটে কার্ড আমি দেখতে পাচ্ছি, আর চারটে কার্ডের মাঝের এই যে গ্যাপগুলো খেয়াল করে দেখো ইকুয়াল আছে। মানে এই যে গ্যাপটা, এই লাল কালার থেকে এই যে গ্যাপটা, আবার এর মাঝের যে গ্যাপটা, এই যে মাঝের যে গ্যাপগুলো, আমি বুঝতে পারছি কোন কোন গ্যাপটা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই 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 গ্যাপগুলো, এই গ্যাপটা, এই দিকের গ্যাপটা, এই দিকের গ্যাপটা, এই গ্যাপগুলো ইকুয়াল আছে। তাহলে আমি কিভাবে করব? জাস্টিফাই তখন করলেন আমি স্পেস বিটুইন। না, স্পেস বিটুইনে তো রাইট আর লেফটটা মানে পুরো ডিভে সেটে থাকবে। স্পেস ও হ্যাঁ, হ্যাঁ, বিটুইনে হ্যাঁ স্যার, স্পেস একদম। অ্যারাউন্ড। না, আমি বলছি স্পেস বিটুইনে লেফটেরটার রাইটেরটা এরকম মানে এজে গায়ে বসে থাকবে, গায়ে ওইভাবে বসে থাকবে স্পেস বিটুইনে। এটার জন্য আমি চালাবো স্পেস ইভেনলি। এটার জন্য আমরা চালাবো স্পেস ইভেনলি। ওটা দেখাচ্ছি করে। যখন তিনটে ডিপ বা চারটে ডিপের ভেতরের গ্যাপ আর বাইরের গ্যাপ সমান থাকে তখন আমরা করবো স্পেস ইভেনলি। এগুলো যত বেশি আমরা টেমপ্লেট ডিজাইন করব, যত প্র্যাকটিস করব, একটু না অ্যাওয়ার হয়ে থাকতে হবে। মানে ধরো আশপাশে কি হচ্ছে, আমার ওয়েবসাইট বা অন্য কারোর ওয়েবসাইটটাকে দেখে এটা একটু বুঝে রাখতে হবে। মানে একটু চোখ নাক কান খুলে আমাকে কোডিং বা ডিজাইন বানাতে হবে, তাহলে। হ্যাঁ বলো, বলো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ, বলছি একটু আমাকে অ্যাওয়ার হয়ে কোডিং বানাতে হবে। আমি যদি ওই অ্যাওয়ারনেসটা জেনে রেখে কোডিংটা বানাই, তাহলে যে কোনো কোডিং সেকেন্ডের মধ্যে বানিয়ে ফেলবো। তাহলে স্পেস ইভেনলিতে আসছি। তাহলে ধরো এরকম বলেছে যে রেড ডিভের বাঁ পাশের যে গ্যাপটা, রেড আর গ্রিনের গ্যাপটা ডবল হবে, এই গ্যাপটাও ডবল হবে, আর এই দিকের গ্যাপটা আবার 10px হবে, সাপোজ 10px হবে। ঠিক আছে, তাহলে আমাকে লিখতে হবে কোডিং এ ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ, স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড কথাটার মানে হচ্ছে দুধারে ওর জায়গা খেয়ে বসবে। মানে রেডের দুধারে জায়গা হবে 10-10, গ্রিনেরও দুধারে জায়গা হলো 10-10, ব্লু এরও দুধারে জায়গা হলো 10-10। তাহলে ব্লু এর এইদিকে 10 আর এইদিকেও যদি 10 হয়, তাহলে টোটালটা 20। আবার রেডেরও এই ধারে যদি 10 হয়, এইদিকে 10, তাহলে টোটালটা 20। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর যদি ইকুয়াল স্পেস হয়, মানে যেটা অ্যামাজনের সাইটটা খুলে রাখলাম, তখন আমাকে লিখতে হবে স্পেস ইভেনলি। এই তিনটেই হচ্ছে আমার ফ্লেক্সের প্রপার্টি, স্পেস ইভেনলি। তিনটে হচ্ছে আমার ফ্লেক্সের প্রপার্টি। এখানে আরেকটা জিনিস বলার আছে, জাস্টিফাই কন্টেন্ট আমি চালিয়েছি অথচ ফ্লেক্স লিখিনি, তাহলে কিন্তু আমার জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে না। ঠিক আছে, চলো চলো এবার প্র্যাকটিক্যাল দেখাই। দেখো, আজকের টপিক হচ্ছে আমার ফ্লেক্স। আজকে কেউ সেভাবে জয়েন করেনি, আজকে বেশি এগোবো না। বেশি এগোলে তখন সবারই অসুবিধা হবে। ছোট্ট এক দুটো ইজি ইজি টপিকগুলোই খালি প্র্যাকটিস করবো আজকে। নতুন টপিকই করবো, কিন্তু ছোট 2-3টে টপিক করবো। ঠিক আছে, স্যার, এই কোডগুলো নিয়ে কাজ কিভাবে হয়? ব্যাক এন্ডে অনেক সময় ধরুন রেকমেন্ড দিচ্ছে, এগুলো কি করে কাজ হয়? আর একবার বলো এই কোডগুলো নিয়ে। ধরুন আমরা এই ডিজাইনটা করে দিলাম তো, হ্যাঁ, এবার হয়তো একটা প্রোডাক্টে ক্লিক করলাম, এবার সেই হ্যাঁ, রিলেটেড আবার চলে আসছে অনেক প্রোডাক্ট, মানে একই সাইজে। এই যে হ্যাঁ, রেকমেন্ডটা হয়, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, কিভাবে হ্যাঁ, হয়? হ্যাঁ, আমি বলছি যখনই ক্লিক করে অন্য পেজে রেন্ডারে জিনিস এসে যাবে, তখন কিন্তু জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তখন কিন্তু শুধু ডিজাইনের ওপর হবে না। ঠিক আছে, ঠিক আছে। যখন আমি কি বলেছিলাম প্রথম দিন, কি বলেছিলাম যে আমার ওয়েবসাইটের ব্রেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল সিএসএস হচ্ছে মানে জাস্ট দেখতে স্ট্রাকচার প্লাস দেখতে সুন্দর, বাস এইটুকুনি। বাট ওটা নন ওয়ার্কেবল। তোমাকে এর ওপর জাভাস্ক্রিপ্টের কোডিং আজ নয় কাল তোমাকে শিখতেই হবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট যদি শিখে নাও তো জেনে রাখো
একাই পুরো প্রজেক্টে কাজ করতে পারবে। আর জাভাস্ক্রিপ্ট যদি না জানো তখন তোমাকে জেএস জানা একটা ছেলেকে তোমাকে নিতে হবে। মানে টিম ওয়ার্ক ওইভাবেই হয়। আমরা আমরা কি করি, ধরো কেউ কারোর ডিজাইনটা ভালো, সেখান থেকে ধরো একটা ছেলে নিলাম, আর কারো ধরো ব্যাক এন্ড ভালো, সে ধরো জাভাস্ক্রিপ্টের নলেজ আছে, সেখান থেকে একটা ছেলে নিলাম, এমনি দুজনের একটা টিম বানিয়ে তাকে পুরো প্রজেক্টটা দিলাম যে তোমরা দুজনে কমপ্লিট করো, এইরকম হয়। আর যে ধরো ব্যাক এন্ডও জানে ফ্রন্ট এন্ড জানে, সে একাই প্রজেক্টটা নেয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। দাঁড়াও। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম, যে ধরো ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড দুটোর কাজই জানবে, সে একা প্রজেক্টে কাজ করতে পারবে। যে শুধু ফ্রন্ট এন্ড জানলো, তাহলে তার ব্যাক এন্ডের একটা ছেলে দরকার, যার ধরো ব্যাক এন্ড জানে, তাকে ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে নামানোর জন্য একটা ছেলে তাকে নিতে হবে। এইভাবে একটা ডেটাবেস জানো একটা আমরা ছেলে ওঠাই। এবার ধরো যে ব্যাক এন্ডে কাজ করে, সে মোটামুটি ডেটাবেসেরও তার নলেজ থাকে। সে ডিজাইনের সঙ্গে ডেটাবেসকে কিভাবে কানেক্ট করতে হয়, সে তার নলেজও থাকে। ঠিক আছে, তো ওই পোর্শনটা জন্য একটা ছেলে, আর ডিজাইনের জন্য একটা ছেলে, এইভাবে আমরা করি। ঠিক আছে, চলো তাহলে। আজকের টপিক হচ্ছে আমার ফ্লেক্স। দেখো, আজকের টপিক হচ্ছে আমার ফ্লেক্স। এটা আমি প্র্যাকটিক্যাল করবো। দেখো, একটা কন্টেনার নিলাম, যার ভেতরে বক্স নিলাম 3টে। ঠিক আছে, লাইভ সার্ভারটাকে চালিয়ে রাখবো। লাইভ সার্ভারটা আমার হেল্প করবে বুঝতে যে কোন লাইনের কি মিনিং। স্যার ওটা টেনে ধরে উপরের দিকে দিলে তো সাইড বাই সাইড হয়ে যায়, উইন্ডোজ 11 হয় না আপনারটায়? না, আমারটাতে প্রবলেম আপনি করে। ওটা লেফট ক্লিক করে ধরে উপরের দিকে টানুন, দেখুন একটা বার চলে আসবে। তো পুরো ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। কি না দেখুন স্যার, এসেছিল, আপনি ইয়ে করে ফেলবেন। ওই দেখুন এসছে। দাঁড়াও, এই বারটা কি? হ্যাঁ ওই বারটাই স্যার, ওই বারটায় দেখুন কোড ফোড সব দেখা যাচ্ছে সাইডে। মানে একদিকে কোড এডিটর দেখাবে, একদিকে ব্রাউজার দেখাবে। আচ্ছা চলো দেখছি। আচ্ছা চলো, না পরে দেখছি ওটা। হ্যাঁ, তো এবার সিএসএস লিখছি। ঠিক আছে, বক্সে আমি হাইট উইথ চালালাম সেম। ঠিক আছে, এবার এই তিনটেতেই একটা সাব ক্লাস চালাচ্ছি। সাব ক্লাসের কনসেপ্ট কি আছে, যেরকম একটা মানুষের দুটো নাম হতে পারে, ডাক নাম, ভালো নাম, ওইভাবে এইভাবে আমি করছি। ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখো রেড চলে এসছে, রেড বক্স চলে এসছে। হাইট উইথ 100 এখানে স্কোয়ার বক্স দেখাচ্ছে। আচ্ছা, গ্রিন, গ্রিন ক্লাসটাকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। হ্যাঁ, ব্লু বক্সটাকে টার্গেট করে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ঠিক আছে, হয়েছে, বোঝা গেছে। হ্যাঁ হুম, এবার এই রেড গ্রিন ব্লু এই তিনটের প্যারেন্ট হচ্ছে কন্টেনার। তো এই কন্টেনারটার ওপর আমাকে কিন্তু ফ্লেক্স মারতে হবে। ঠিক আছে, কন্টেনারে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে যে কোথায় কন্টেনারটা শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে। বোঝা গেছে। এবার আমি কি বলেছিলাম বা কি শিখলাম,
যে রেডের পাশে গ্রিন, গ্রিনের পাশে যদি ব্লুকে করতে হয়, সিম্পল আমি লিখে দেবো ডিসপ্লে ফ্লেক্স। তাহলে দেখো রেড গ্রিন ব্লু পাশাপাশি আমার চলে এসছে। এবার ফার্স্ট এটা ধরো আমি করছি, রেড আর ব্লু একদম এজ মানে একদম ধারে সেটে থাকবে, গ্রিনটা মিডিলে থাকবে, তাহলে আমি কিভাবে করব? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, আউটপুটে দেখো রেড আর ব্লু একদম এজে গিয়ে সেটে আছে, আর রেড আর গ্রিন আর গ্রিন আর ব্লু এর মাঝের গ্যাপটা কিন্তু ইকুয়াল আছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার ধরো আমি চাইছি রেড গ্রিন ব্লু এর মাঝে ইকুয়াল স্পেস হোক, যেমন আমরা ওই অ্যামাজনে দেখলাম, তখন আমি লিখবো জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি। খেয়াল করে দেখো রেড গ্রিন ব্লু এর মাঝে লেফটে বলো রাইটে বলো ইকুয়াল ইকুয়াল স্পেস আছে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ এবার স্যার। যেটা বললাম, তাহলে স্যার ধরো স্পেস ইভেনলিটা রাইট সাইডে লেফট সাইডে কত পিক্সেল করে নিচ্ছে এখানে? হ্যাঁ মানে দেখো এখানে একটা জিনিস বলার আছে, যে মাঝের কত গ্যাপ এটা তুমি ওইভাবে কিন্তু বের করতে পারবে না। কেন তুমি বের করতে পারবে না? ধরো আমার 22 ইঞ্চির ল্যাপটপ, তোমার 24 ইঞ্চির ডেস্কটপ, কারোর 28 ইঞ্চির মনিটর, তো ওইভাবে স্ক্রিনের সাইজ কিন্তু চেঞ্জ হয়ে হয়ে যায়, ওর মাঝের এক্সাক্ট গ্যাপ কেউ কিন্তু বের করতে পারে না। আমি যখন বোঝালাম তখন আমি এটাই বোঝালাম অ্যাপ্রক্স 10 px, মানে আমি আন্দাজে ধরছি যে ওটা 10 px এর গ্যাপ, কেউ আন্দাজে ধরলো 20 px এর গ্যাপ, তাহলে তখন তার ক্ষেত্রে সেটা 20। তো হ্যাঁ, ওই সেটাই গ্যাপটা বলছি ওইভাবে, স্যার। হ্যাঁ ওইভাবে ওই গ্যাপটা কেউ বের করতে পারে না। টোটাল স্ক্রিনের সাইজ যেটা হয়, অ্যাপ্রক্স স্ক্রিন সাইজ আমি যেটা বলি, স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলা হয়, এই কন্টেনারের সাইজটা হয় 1170 px, যেটা তোমার এইচটিএমএল স্ট্যান্ডার্ড সাইজ বলে। এই যে কন্টেনারের সাইজ হয় সব থেকে কম হচ্ছে 1170। ঠিক আছে, এটা চাইলে লিখে রাখতে পারো, দাঁড়াও, এটা তুমি যদি চাও লিখে রাখতে পারো কি, যে স্যার আপনার কথা ভীষণ স্ট্যান্ডার্ড, কাটছে। কথা কাটছে, দাঁড়াও, স্যার আমার তো কাটছে না কথা। স্ট্যান্ডার্ড স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন ভিজিবল আছে? হ্যাঁ ভিজিবল হ্যালো, আছে। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডার্ড কন্টেনার সাইজ হচ্ছে 1170 px। ঠিক আছে, এটা চাইলে লিখে রাখো, স্ট্যান্ডার্ড কন্টেনার সাইজ হচ্ছে, ম্যাক্স উইথ হচ্ছে 1170 px। দাঁড়াও, ম্যাক্স উইথ হচ্ছে 1170 px, এটা লিখে রাখো। এটা যখন আমরা টেমপ্লেট বানাবো তখন কিন্তু এটা আমাদেরকে করতে হবে। হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা ওটা লিখেছো, স্ট্যান্ডার্ড কন্টেনার সাইজ 1170 px? হ্যাঁ লিখেছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে আমি স্পেস বিটুইন শিখলাম, স্পেস ইভেনলি শিখলাম, এবার আসছে স্পেস এছাড়াও অ্যারাউন্ড। আমি লিখলাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। অ্যারাউন্ডের ক্ষেত্রে আমি যেটা শিখলাম, যে রেডের লেফটের যে গ্যাপটা, একটু বড় করে আরো বোঝা যাবে, রেডের লেফটের গ্যাপটা রেড গ্রিনের মাঝের গ্যাপটা ডবল হবে। ধরো এটা ধরো এটা 20 px, ধরো, তাহলে রেড আর গ্রিনের মাঝের গ্যাপ কত হবে বলো? 40। 40। ঠিক আছে, গ্রিন আর ব্লু এর মাঝে হবে 40, ব্লু এর ডান দিকে হবে 20। এই যে যেভাবে আমি এমএস পেন্টে ড্র করলাম এই জিনিসগুলোকে, এইগুলো কিন্তু পেপার পেনে তোমার সামনে ড্র করবে, যেমন তোমরা
ইন্টারভিউতে বা অ্যাসেসমেন্টে বা এক্সামে বসবে, এরকম কিন্তু তোমার সামনে হাতে করে ওটা ড্র করে দেবে, ড্র করে বলবে যে ধরো এটা 10 px আর স্পেস অ্যারাউন্ড চালিয়েছো, তাহলে এখানে কত হবে? অবভিয়াসলি 20 px। ঠিক আছে, ওই অ্যাওয়ারনেসটা, ওই অ্যালার্টনেসটা কিন্তু তোমরা কিন্তু রাখবে। আচ্ছা, আর একটা জিনিস বলার আছে, দাঁড়াও ভুলে গেলাম কি বললাম। আচ্ছা দাঁড়াও, মনে পড়ুক বলছি। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ, আরেকটা কোশ্চেন। আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করেছে, অনেকেই এটা বলতে পারেনি। কোশ্চেনটা কি আছে, ধরো আমি স্পেস অ্যারাউন্ড লিখেছি, শুনছো? হ্যালো হ্যাঁ বলুন স্যার। হ্যালো, হ্যাঁ, ধরো আমি স্পেস অ্যারাউন্ড লিখেছি আর ফ্লেক্স কথাটা লিখিনি, তাহলে কি কাজ করবে? মানে না, কাজ করবে এরকম না। আমার কিন্তু কাজ করবে না, ঠিক আছে। করবে না। আহ, এটা একজন কিন্তু ভুল করেছিল এরকম, দেখো যেরকম ড্র করে দিয়েছে সাইডে, সাইডে ড্র করে এইভাবে লিখেছে যে জাস্টিফাই কন্টেন্ট, লিখে দিল স্পেস বিটুইন। আমার কি কাজ করবে? সবসময় আমি আনসারে করব জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, এগুলো হচ্ছে স্যার ফ্লেক্সের প্রপার্টি। তো আপনি যদি ফ্লেক্স না লেখেন, তাহলে কিন্তু এই ফ্লেক্সের চাইল্ড প্রপার্টিগুলো কিন্তু কখনোই কাজ করবে না। তাহলে আমার অ্যান্সারটা হবে এইটা, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন কাজ করবে, হ্যাঁ স্যার করবে, আপনি ফ্লেক্স লিখুন, করবে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে পেরেছি? ওকে স্যার। ঠিক আছে, ইন্টারভিউয়ারের কাজ হচ্ছে তোমাদেরকে কনফিউজ করা, তোমাদের কাজ হচ্ছে যে আমি কনফিউজ হব না। আজ আমি যখন এক্সামে বসছি, তার মানে আমি পড়াশোনা করেই আমি এক্সামে বসছি। তো তোমার মধ্যে সেই কনফিডেন্সটা থাকতে হবে, হ্যাঁ সামনে জন আমাকে চাইলে কনফিউজ করতেই পারে, বাট আমি হব না। আমি সেইভাবে প্র্যাকটিস করে গিয়ে তবে আমি এক্সামে বসবো। ঠিক আছে, বোঝা গেল? চলো, তাহলে এইটা একটা জিনিস আমি কোডিং পাঠিয়ে দেবো, আগে পুরোটা দেখিয়ে দিই। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন আবার দেখো, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে কিভাবে স্যার একটা ফ্লেক্সের তো ডিফকে, আরো প্রপার্টি আছে না? হ্যাঁ ফ্লেক্সেরই করাচ্ছি, আমি ফ্লেক্সই করাচ্ছি, এখন যেটা করবো ফ্লেক্সই করাবো। ফ্লেক্সের প্রচুর প্রপার্টি আছে। দেখো, ধরো এরকম একটা কন্টেনার আছে, আর এখানে একটা আমার বক্স আছে। এই ব্ল্যাক কালারের বক্সটাকে সেন্টারে কিভাবে নিয়ে আসবে? আবার বলি, আমার কোশ্চেন হচ্ছে এই যে ব্ল্যাক কালারের বক্সটা আছে, এটাকে সেন্টারে কিভাবে নিয়ে আসবে? এই কোশ্চেনটার Justify নাম content হচ্ছে, center. আমি আসছি বলছি, এই কোশ্চেনটার নাম হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেয় করতে, ডিপ সেন্টার ইউজিং ফ্লেক্স। লেখো, খাতায় লেখো সবাই। আমার এখনকার কোশ্চেন হচ্ছে ডিপ সেন্টার ইউজিং ফ্লেক্স, কিভাবে একটা ডিপকে সেন্টারে করব ফ্লেক্স চালিয়ে। এর প্যারালালি আরো একটা কোশ্চেন করে, ডিপ সেন্টার ইউজিং পজিশন। এই দুটোই আমরা এখন দেখব, কিন্তু প্যারালাল কোশ্চেন, মানে যখনই জবকে জিজ্ঞেস করলো ডিপ সেন্টার ইউজিং ফ্লেক্স, ফট করে যে বলে দিল, তখন বলে তাহলে বলো তো ডিপ সেন্টার করবো পজিশন দিয়ে, তাহলে কি লিখবো? তখন অনেকেই কনফিউজ হয়ে যায়, অনেকে করতে পারে না, অনেকে বলতে পারে না। তাহলে যখনই আমাকে কেউ বলবে ডিপ সেন্টার, তাহলে দুভাবে করতে পারবো, আমি ফ্লেক্স দিয়ে করতে পারবো, আমি পজিশন দিয়েও করতে পারবো। তাহলে ফার্স্টে আমরা ফ্লেক্স শিখবো, তারপর আমরা পজিশন শিখবো। ঠিক আছে, দেখো কিভাবে করছি। তাহলে আমার নেক্সট টপিক হচ্ছে ডিপ সেন্টার ইউজিং ফ্লেক্স। ডিপ সেন্টার ইউজিং ফ্লেক্স, দেখো কিভাবে করবো।
একটা কন্টেনার নিলাম, তার ভেতরে একটা বক্স নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইখানে শুনছো? হ্যাঁ স্যার, শুনছি, এইখানে, বলুন। হ্যাঁ হ্যাঁ, এইখানে শর্টকাট কি গুলো লিখে রাখো। এই যে আমি যেভাবে করছি না, এই শর্টকাট কি গুলো করা যায়। কি শর্টকাট কিটা আমি করলাম, দেখো, ডট কন্টেনার। যদি কোথাও লিখি ডট দিয়ে কিছু, আমি ধরো লিখলাম ডট সুমন, তাহলে আমি একটা ডিপ বানাচ্ছি যার ক্লাস নাম হচ্ছে সুমন। আমি ডট কন্টেনার মানে আমি একটা ডিপ বানাচ্ছি যার ক্লাস নাম হচ্ছে কন্টেনার। গ্রেটার দেন মানে হচ্ছে ওর ভেতরে। লিখলাম ডট বক্স, মানে কন্টেনারের ভেতরে আমি একটা ডিপ বানাচ্ছি যার ক্লাস নাম হচ্ছে বক্স। দিয়ে তুমি যদি এন্টার দাও, তাহলে হয়ে যাবে। তোমাকে মানে শর্টকাটে তুমি কোডিং বানাতে পারবে। বুঝলে হ্যাঁ স্যার, বুঝছি। মৈত্রী? বুঝলে? হ্যালো, আছো স্যার মৈত্রী? হ্যাঁ, মৈত্রী বোধ অফলাইন হয়ে যাবে। দেখাচ্ছে। এবার প্যারালি আমি লাইভ সার্ভারটাকে করে রাখি, তাহলে আমারই ইজি হবে বুঝতে। সিএসএস এ গেলাম, ঠিক আছে। সিএসএস এ আমি গেছি, দিয়ে একটা বক্স ক্রিয়েট করি। আমি কালার এবার দেবো হেক্স কালার দিয়ে। হ্যাজ 000 হচ্ছে ব্ল্যাকের হেক্সা কালার, ঠিক আছে। এটাকে এটাকে একটু নোট ডাউন করে রাখবে। কালারের অনেক কিছু হয়, মানে ধরো আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ এফ এফ 4 0, তাহলে রেড আছে, ঠিক আছে। স্যার, যদি আমরা যদি কালারের ডাইরেক্ট নাম দিয়ে দিই, কাজ করবে না? হ্যাঁ, কাজ তো করবে, কেন করবে না? কিন্তু কত রকম ভাবে কালারকে টার্গেট করা যায় সবগুলোই শিখে রাখো। তো ব্ল্যাক হচ্ছে 0, আর ডবল এফ 4 0 হচ্ছে রেড, ঠিক আছে। আর শুধু যদি লেখো ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ এফ এফ 0 0, হ্যাজ 4 এফ হচ্ছে হোয়াইট, ঠিক আছে। এরকম আছে সব, করতে করতে হবে, ঠিক আছে। চলো, তো একটা ডিপ বানিয়ে নিলাম। এবার ডিপটার প্যারেন্ট তো হচ্ছে কন্টেনার, কন্টেনারটা কতটা জায়গা নিয়ে বসে আছে সেটা আগে দেখতে হবে। একটা বর্ডার চালিয়ে দেবো, ঠিক আছে, বুঝে গেছি। কন্টেনারটার হাইট নেই, বোঝা যাচ্ছে। আমি চালালাম হাইট 100 VH। ভিএইচ কথাটার মানে হচ্ছে ভিউপোর্ট হাইট, বলে রাখি। ভিএইচ মানে হচ্ছে, এটা লিখে রাখবে তোমরা, ভিউপোর্ট হাইট। ভিউপোর্ট হাইট কথাটার মানে হচ্ছে যতটা স্ক্রিন ততটা হাইট। আমার ল্যাপটপে যতটা স্ক্রিন ততটা হাইট, দেখো যতটা স্ক্রিন ততটাই হাইট, ঠিক আছে। বোঝা ঠিক গেল আছে। এতগুলো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার। হ্যাঁ। এবার আমাকে এটাকে সেন্টারে আনতে হবে, এই ব্ল্যাক বক্সটাকে এখানে সেন্টারে আনতে হবে। তাহলে কিভাবে সেন্টারে আনবো? প্রথমে এক্স অ্যাক্সিসে মুভ করাবো, তারপর ওয়াই অ্যাক্সিসে মুভ করাবো, তাহলে সেন্টারে আসবে। এখানে আরেকটা জিনিস বলার কথা, জাস্টিফাই কন্টেন্ট আমার কাজ করে এক্স অ্যাক্সিস, জাস্টিফাই কন্টেন্ট আমার কাজ করবে এক্স অ্যাক্সিস ওয়াইজ। আর
অ্যালাইন আইটেম আমার কাজ করবে ওয়াই অ্যাক্সিস। এগুলো সবাই লিখে রাখো, এগুলো ভাইবার কোশ্চেন কিন্তু। লিখে রাখো, জাস্টিফাই কন্টেন্ট কাজ করে এক্স অ্যাক্সিস, অ্যালাইন আইটেম কাজ করে ওয়াই অ্যাক্সিস। হয়েছে? হ্যাঁ স্যার। সুমন লিখলে? হ্যাঁ স্যার লিখছি। হ্যাঁ লেখা হয়ে গেছে। দেখো, তাহলে আমি লিখবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কি হলো, যাচ্ছে না কেন? ফ্লেক্স লেখা নেই তো। ও সরি সরি, আমারও মাথাটা গেছে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যেই আমি লিখলাম এক্স অ্যাক্সিস ও সেন্টারে গেছে, এক্স অ্যাক্সিস ওয়াইজ। এবার আমার কি বাকি আছে, একে ওয়াই অ্যাক্সিস ওয়াইজ সেন্টারে আনতে হবে। তাহলে আমি ঠিক এর নিচে আমি লিখবো অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে ওয়াই অ্যাক্সিস ওয়াইজ ও ডাইরেক্ট সেন্টারে চলে যাবে। তাহলে এখন যেটা দেখালাম সেটা হচ্ছে ডিপ সেন্টার ইউজিং ফ্লেক্স। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হ্যাঁ স্যার। হচ্ছে কেন, কেন ডিপ সেন্টার শেখালাম দেখাই, কারণটা দেখাই কেন ডিপ সেন্টার শেখালাম। এই মোমেন্টে আমি একটা ফিগমা ওপেন করেছি। ফিগমা কি আছে, ফিগমা তোমাদেরকে করাবো। ফিগমা কি আছে, ফিগমা বানানো শেখাবো না, ফিগমা তো এসছে। আচ্ছা, ফিগমা কেন শেখাবো, এই যে যখন অ্যাজ এ ডিজাইনার কোনো কোম্পানিতে ধরো জয়েন করলে, সেখানে বা অ্যাজ এ এইচটিএমএল ডেভেলপার জয়েন করলে, সেখানে সকাল থেকে রাত অবধি তোমাদের একটাই কাজ থাকবে, ফিগমা টু এইচটিএমএল কে কনভার্ট করা। যদি অ্যাজ এ এইচটিএমএল অনেক ডিফারেন্ট পোস্ট থাকে না, ধরো এইচটিএমএল ডেভেলপারে জয়েন করলে, তাহলে তোমার ওয়ার্ক হবে ফিগমা টু এইচটিএমএল কনভার্ট। এবার ধরো এরকম একটা ফিগমা এসছে যেখানে এই ধরনের এরকম লোগো, সবারই তো এখন ওয়েবসাইট, সবাই এখন ওয়েবসাইট বানাচ্ছে। আর প্রত্যেকেরই ধরো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইসব জায়গায় অ্যাকাউন্ট আছে। তো এইরকম একটা ডিজাইন করার আছে যেখানে একটা বক্সের ভেতর ধরো ফেসবুকের লোগো আছে, ঠিক আছে? তো তুমি যখন ফার্স্ট অ্যাটেম্পটে এইচটিএমএল দিয়ে বানাবে, তখন এই ধরো বক্স, আর ঠিক এরকম জায়গায় ফেসবুক লেখাটা আসবে, এরকম জায়গায় দেখতে বাজে লাগবে, আর ফিগমাতেও নেই। সেই সব কেসে তোমাকে এইগুলোকে সেন্টারে আনতে হবে। কিভাবে সেন্টারে আনবো, সেম জিনিস, ওই ডিপ সেন্টার, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। যখনই কোনো এলিমেন্টের মধ্যে কোনো ছোটখাটো ডিপকে সেন্টারে আনা থাকবে, আমরা ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার করে সেন্টারে নিয়ে চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, সেম কোশ্চেন এবার ডিপ সেন্টার ইউজিং পজিশন, সেম সেম প্রোগ্রাম করব, এবার করব পজিশন দিয়ে। দেখো কিভাবে করবো। নতুন একটা ফাইল বানিয়ে নিই, ডিপ সেন্টার ইউজিং পজিশন। ঠিক আছে, দেখো সেম একটা কন্টেনার নিলাম, একটা বক্স নিয়ে নিলাম, ঠিক আছে? এর সিএসএস পার্টে গিয়ে
বক্সটাকে সেম হাইট উইথ একটা কালার দিয়ে দিই। হাইট দিলাম 100 px, উইথ দিলাম 100 px। সোজা সোজা প্রোগ্রাম, কিন্তু এগুলো এমন টাফ নয়। আর একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরো রেড দিয়ে দিলাম, ঠিক আছে। এই রেড বক্সটাকে সেন্টারে আনবো, এবার পজিশন চালিয়ে। এবার দেখে নি কন্টেনারটা কতটা জায়গা নিয়ে বসে আছে সেটা দেখে নি। বর্ডার 1 px সলিড, কোনো কালার মেনশন না করলে ব্ল্যাক কালারের বর্ডার আছে, ঠিক আছে। দেখে নিলাম উইথ পুরো হাইট নাই, সেম জিনিস হাইট চালাবো 100 vh, ঠিক আছে। এতটা বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার। ফ্লেক্সের হ্যাঁ স্যার। সময় কি করছিলাম, কন্টেনারে আমি লিখছিলাম। আবার বলি, ফ্লেক্সের সময় আমরা কি করছিলাম, কন্টেনারে লিখছিলাম। পজিশনের সময় কি করব, বক্সটাতে লিখবো। কি লিখবো, পজিশন অ্যাবসোলুট, যেহেতু ওকে সরানোর আছে আমি লিখলাম পজিশন অ্যাবসোলুট। এবার কিন্তু আর ফ্লেক্স লেখা যাবে না, পজিশন চালিয়ে করছি, মানে জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম এসব কিছু লেখা যাবে না। আমি লিখবো লেফট 50%, সরেছে। হ্যাঁ সরেছে। টপ 50%, এসে সেন্টারে। হ্যাঁ। এসেছে। এখনো কিন্তু প্রপার সেন্টারে আসেনি, আমার চোখের ভুল দেখায় ওটা মনে হচ্ছে সেন্টারে আছে। এরপর আরেকটা লাইন কোড লিখতে হয় যেটাতে ওটা সেন্টারে চলে আসে, যেটাকে বলে ট্রান্সফর্ম ট্রান্সলেট। বোঝাচ্ছি, সেটা মানেটা বোঝাচ্ছি। লিখবো ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, কমা দিয়ে -50%, তবে এটা প্রপার সেন্টারে আসবে। দেখো বক্সটা সরছিল, আর সরছে না, এটা হলো প্রপার সেন্টার, ঠিক আছে। এবার মানেটা বোঝাচ্ছি, কোডিংটার মানেটা বোঝাই, মানেটা না বোঝালে বুঝতে পারবো। এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বলো তো? একটা ব্ল্যাক বোর্ড। ব্ল্যাক বোর্ড, ব্ল্যাক বোর্ড নয়, সেটা অফ হয়ে গেল নাকি, দাঁড়াও। এবার কি দেখা যাচ্ছে স্ক্রিনে বলো? কনফারেন্স রুম। হ্যালো, কনফারেন্স রুম। সুমন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার সুমন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ কি দেখতে দেখা যাচ্ছে পাচ্ছি। বলো? কনফারেন্স রুম। কনফারেন্স রুম আমার দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার কনফারেন্স রুম মানে কি, ধরো এই যে চেয়ারটায় ধরো আমি বসে আছি, কথার কথা, ধরো এখানে 4টে চেয়ার আছে, 4টে চেয়ার নেই, ধরো 3টে চেয়ার আছে, কথার এক্সাম্পল। ধরো আমি একদম লেফটেরটায় বসে আছি, মিডিলেরটায় সুমন তুমি বসে আছো, এইদিকে একদম রাইটেরটায় মৈত্রী বসে আছে, মানে একটা রোতে 3টে চেয়ার। এবার আমি তোমাকে, সুমনকে আমি ঠেলছি এই এই বরাবর, মানে ডান দিকে ঠেলছি, স্বাভাবিক তুমি মুভ করে একদম রাইট সাইডে চলে যাবে। আবার মৈত্রী তোমাকে ওইদিকে ঠেলছে, বাঁ দিকে ঠেলছে। এবার আমি যে ফোর্সটা দিয়ে ঠেলছি, মৈত্রী ধরো সেম ফোর্স দিয়ে তোমাকে পুশ করছে, তাহলে তোমার চেয়ারটা কিন্তু আর মুভ হবে না, মাঝখানে ফিক্সড হয়ে বসে থাকবে। যদি লেফট
আর রাইটের প্রেসার ইকুয়াল থাকে তাহলে কিন্তু ও প্রপার সেন্টারে গিয়ে বসে। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। তো ট্রান্সলেট কথাটার মানে হচ্ছে এইটা। না আমি বলছি বোঝাচ্ছি। তো আমি যদি লিখি লেফট 50%, মানে আমি ওই ডিপটাকে বাঁ দিক থেকে 50%-এর একটা পুশ দিলাম। যেই আমি বাঁ দিক থেকে 50%-এর একটা পুশ দিচ্ছি, লেফট ডিপটা সরে, রেড কালারের ডিপটা বাঁ দিকে সরে গেছে। কিন্তু খেয়াল করে দেখো, খালি চোখেও বুঝতে পারবে এই গ্যাপটার এই গ্যাপটা ইকুয়াল নয়। তখন আমরা, এটা তো ইকুয়াল হওয়ার কথা, ওটা তো 100% না, কেন হচ্ছে না? হ্যাঁ ওটাই তো বলছি, এই গ্যাপটা ইকুয়াল হয় না। তখন আমরা এক্স অ্যাক্সিস ওয়াইজ রেড ডিপটাকে আবার ডান দিক থেকে ঠেলবো। ওই কারণে লিখছি ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স -50%। দেখো এবার ওটা প্রপার সেন্টারে বসলো। ঠিক সেরকম টপ টপ 50%, এবার নিচ থেকে ওকে ঠেলতে হবে, তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -50%। বোঝা গেছে? এবার এই হ্যাঁ স্যার। দুটো লাইন এক্স আর ওয়াই কে শর্টকাটে লেখা যায়। এইটা ট্রান্সফর্ম ট্রান্সলেট -50 -50, হয় তুমি এইভাবে লেখো বা এইভাবে ভেঙে ভেঙে লেখো, একই মানে। না স্যার, এই কোডটুকু লিখে নি। আমি তো পাঠাবো, দাঁড়াও, সে লিখবে লেখো, আমি তো পাঠাচ্ছি। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আজকে এই কটাই থাকো, নতুন আর কিছু দেখাচ্ছি না, কারণ কি আর কেউ নেই তো। তা আবার অনেকগুলো তখন রিভিশনে যেতে হবে। ঠিক আছে, আমি কোডিংটা পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। স্ক্রিন দেখা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ, যাচ্ছে। তো স্লো স্লো লিখবো, বুঝলে, একটু মাউসটা হালকা একটু প্রবলেম করছে আমার। চলো এটা ড্র করো সবাই। সবাই ড্র করেছো? হ্যাঁ, করেছি স্যার। হ্যাঁ স্যার। একটু সবাই ক্যামেরাগুলো অন রাখো তো। যখন ক্লাস চলবে ক্যামেরা অন রাখবে। স্যার আপনার কথা কাটছে। হ্যাঁ, কি বলছো? ক্যামেরাটা সবাই অন রাখো, অন করো। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, এবার হ্যালো। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো তোমরা কেউ স্ক্রিনে হাত দিও না, হ্যাঁ? তুমি এখন শুধু দেখো, মানে স্ক্রিন চেঞ্জ টেঞ্জ কিচ্ছু করো না।
তো তোমরাও এখন কিছু টাইপ করো না, ঠিক আছে? শুধু দেখো আগে। একটা কন্টেনার নিলাম, তার ভেতর 3টে বক্স নিচ্ছে, ঠিক আছে? এখানে আমি কি বলেছিলাম যে শর্টকাট কিগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। আমি কিভাবে শর্টকাট কি করে চালালাম, লিখলাম ডট কন্টেনার গ্রেটার দ্যান ডট বক্স ইন্টু 3 দিয়ে তুমি যদি এন্টার দাও, হ্যাঁ, তাহলে তোমার এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করলাম, এইচটিএমএল এ যদি ডট দিয়ে কিছু লেখো তাহলে একটা ডিভ ক্রিয়েট হয় সেই ক্লাসটা নিয়ে। আমি ধরো লিখলাম ডট রাহুল, তাহলে একটা ডিভ ক্রিয়েট হবে যার ক্লাস নেম রাহুল। লিখলাম ডট বক্স, তাহলে একটা ডিভ ক্রিয়েট হবে যার নাম বক্স। বোঝা গেছে? ইন্টু 3 করলে ততগুলো বক্স আসবে, 3টে ইন্টু 3 করছি, দেখবেন 3টে বক্স এসছে। এতটা বোঝা গেছে? হ্যাঁ, এবার বক্সটাতে একটা হাইট উইথ দেবো। হাইট দিলাম 100 px, উইথ দিলাম 100 px, তাহলে আমার স্কোয়ার বক্স তৈরি হবে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস বলার আছে, 3টে বক্সই সেম। আমরা অন্য সময় কি করেছিলাম, রেড গ্রিন ব্লুতে কি করেছিলাম, 3টে বক্সের 3টে ডিফারেন্ট কালার, ক্লাস নেমও ডিফারেন্ট হতো। কিন্তু ধরো ক্লাস নেম সেম, তাহলে আমি কি করব, ঠিক আছে? ঠিক, এবার স্যার বর্ডারটা তো চারিদিকে হলো, কিন্তু বর্ডারটা তো ওপরগুলো বোঝা যাচ্ছে না বর্ডার। হ্যাঁ 1 px দিয়েছি, আরো ঠিক করতে হবে তাহলে। আচ্ছা, মার্জিন চালিয়ে দিতে পারি। ঠিক আছে, বোঝা গেছে কতটা? এবার এই 3টে বক্সের প্যারেন্ট হচ্ছে কন্টেনার, এটাতে আমি একটা বর্ডার চালাবো। বলবে, যেখানটা বুঝতে পারবে না বলবে। এতটা বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। আমার সাথে কমিউনিকেট করো, আমি বুঝতে পারছি না আছো না বসে আছো না ঘুমাচ্ছ, হ্যাঁ না কিছু বলো। আচ্ছা, এবার আমার ড্রয়িংটা কি ছিল, 3টে বক্স পাশাপাশি, এখানে আমার 3টে বক্স উপর নিচে আসে, তাহলে পাশাপাশি করতে গেলে কি করতে হবে বলো? ডিসপ্লে ফ্লেক্স। ভেরি গুড, ডিসপ্লে ফ্লেক্স, তাহলে জিনিসটা ফ্লেক্সিবল হয়ে যাবে। আর হ্যাঁ কি হলো, বক্সে চালিয়ে দিয়েছি, প্যারেন্টে চলবে। ফ্লেক্স হচ্ছে প্যারেন্ট প্রপার্টি, তাহলে আমাকে কন্টেনারে লিখতে হবে ডিসপ্লে ফ্লেক্স। তাহলে যেটা আমার উপর নিচে ছিল সেটা আমার পাশাপাশি চলে আসছে, ঠিক আছে? এতটা বোঝা গেছে? ইয়েস হ্যাঁ, স্যার। বোঝা। এবার ডান দিকের যে বক্সটা আছে ওটাকে আমাকে ডান দিকে নিয়ে যেতে হবে। এবার আমাকে শিখতে হবে nth চাইল্ড। nth চাইল্ড দিয়ে তুমি একই এলিমেন্টের মাল্টিপল জিনিসকে তুমি সিলেক্ট করতে পারো। মানে এখানে 3টেই তো বক্স, 3টেরই ক্লাস নেম বক্স, 3টেরই কালার ব্ল্যাক, তাহলে সেম জিনিস। তো সেম জিনিসকে কিভাবে টার্গেট করে দেখো, ডট বক্স nth চাইল্ড সবসময় কোলন দিয়ে লিখতে হয়, ঠিক আছে? এবার ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা 3টে বক্স আছে আমার লেফট থেকেই, ওটা মানে অর্ডারটা 1 হিসেবে স্টার্ট হয়, তাহলে একদম রাইটের বক্সটার অর্ডার নম্বর কত হবে বলো? রাইট, এটা 3 নম্বর হবে। 3 নম্বর হবে, তাহলে আমি লিখলাম 3। এইভাবে nth চাইল্ডকে তুমি টার্গেট করতে পারবে। মানে এই বক্সটা এবার কিন্তু টার্গেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কি লিখবো, মার্জিন লেফট
মানে যে 3 নম্বর বক্সটা আছে সেটাকে তো ফার্স্ট আমি টার্গেট করলাম, দিয়ে লিখলাম মার্জিন লেফট। মার্জিন লেফট মানে হচ্ছে ওই বক্সের বাঁ ধারে যতটা জায়গা আছে তাকে আমি টার্গেট করছি, মানে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমি টার্গেট করছি। ঠিক আছে, এটাতে আমি লিখবো অটো। অটো লেখার মানে হচ্ছে ও বাঁ ধারে পুরো যতটা মার্জিন আছে ওটাকেও পুশ করবে। পুশ করার পর ডান দিকে তো জায়গা খালি আছে, যেই আমি অটো লিখবো ডান দিকেও মুভ করে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ইয়েস। হুম। তাহলে দুটো জিনিস শিখলাম, একটা আমি শিখলাম nth চাইল্ড, এটা হচ্ছে এক ধরনের সুডো প্রপার্টি। এর সাথে আমি শিখলাম মার্জিন লেফট, মার্জিন লেফট দুটো প্রপার্টি আজকে আমরা নতুন শিখলাম। বোঝাতে পেরেছি? হুম। চলো এটা 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 একটু নোট ডাউন করো, তারপর আবার নেক্সট দেখা হবে। লেখা হলে বলবে। হয়েছে স্যার। লিখেছো? হ্যাঁ স্যার। নেক্সট।
এটা ড্র করো। আচ্ছা স্যার। হয়েছে, লেখা হলো? ড্র করলে? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ স্যার। সেম টেকনিক, কন্টেনার, তার ভেতর বক্স, তিনটে। এবার এতে সাব ক্লাস চালাবো, কেন না তিনটের কালার যেহেতু ডিফারেন্ট আছে। ঠিক আছে, স্যার এই স্টিমটা লাল হয়েছে কেন? কি বলছো আরেকবার বলো। সেই নিচে এইচটিএমএলটা রেড মার্ক আসছিল ওই জন্য বললাম। ওটা ডিলিট হয়ে গেছিল। ঠিক আছে, এতটা এতটা কি করলাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ফ্লেক্স চালিয়ে দিলাম, এটা কন্টেনারে হাইট দিলাম। হাইট কেন দিলাম না, এটা তো এবার আমার টার্গেট এটা, তো আমি যদি কন্টেনার হাইট না দিই তাহলে হবে না। ঠিক আছে, এবার কি করতে বলেছে, রেড গ্রিন ব্লু এর মধ্যে ব্লু ডিপটা তোমার ওয়াই অ্যাক্সিস ওয়াইজ নিচের দিকে যাবে। কি বললাম, কোশ্চেনটা আগে লেখো।
আর কোশ্চেনটা কি? The blue div was moved y-axis or cross-axis। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। ব্লু ডিভটাকে আমি ক্রস অ্যাক্সিসে কিভাবে মুভ করাবো? ঠিক আছে, দেখো ব্লু ডিভে আমি লিখবো অ্যালাইন সেলফ ফ্লেক্স এন্ড। এখানটায় লিখে রাখো অ্যালাইন সেলফ was applied on cross axis or y axis and it is a child property। বুঝতে পারলে? বলো, যেখানটা বুঝতে পারোনি সেটাও বলো। অ্যালাইন সেলফ হচ্ছে চাইল্ড প্রপার্টি, ওইখানে দেখো ব্লুতে গিয়ে লিখেছি, কন্টেনারে লিখিনি। আর অ্যালাইনের সমস্ত ফিচার তোমার ওয়াই অ্যাক্সিস আর ক্রস অ্যাক্সিসে কাজ করে, ওয়াইতে, ওয়াই বরাবর, আর এক্স বরাবর হয় তোমার জাস্টিফাই। অ্যালায়েন্সে ফ্লেক্স এন্ড, তার মানে ওটা ডান দিকে একদম নিচে চলে যাবে। না 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 না, ডান দিকে কোথায় গেল? ও তো নিচে গেল। ও, আর একবার বলি শোনো, এক্স অ্যাক্সিস মানে হচ্ছে তোমার রোটাকে বলে এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস মানে তোমার কলমকে বলছে। মানে ধরো এইভাবে একটা বক্স আছে বা কিছু একটা আছে, সামথিং কিছু একটা আছে, ঠিক আছে, একটা সার্কেল ড্র করলাম। এই সার্কেলটাকে আমি এই বরাবর মুভ করাতে চাইছি, তাহলে আমাকে লিখতে হবে জাস্টিফাই। জাস্টিফাইয়ের পর কি লিখবো সেটা পরের কথা। জাস্টিফাই তোমার এক্স অ্যাক্সিসে চলে। এবার এটাকে এই বরাবর নিয়ে যেতে চাইছি, তাহলে আমাকে লিখতে হবে অ্যালাইন। অ্যালাইনে কি লিখবো তার পরের কথা। অ্যালাইন তোমার ওয়াই অ্যাক্সিসে চলে। বোঝাতে পেরেছি? ওটা লেখা তিনটে ডিপ আছে। যখনই আমি ফ্লেক্স এন্ড লিখবো, তার প্রথম পজিশনটা যেটা থাকবে হ্যাঁ, সেটা তার থেকে নিচের দিকে চলে আসবে সেই পজিশন বরাবর। ওয়াই অ্যাক্সিসে চলবে, নিচ উপর হ্যাঁ, করো না, তাহলে তুমি আচ্ছা। পুরো ভুলভাল উত্তর দেবে, এক্সামে গিয়ে 10-এ 0 বসিয়ে দেবে। এক্স ওয়াই অ্যাক্সিস বোঝো, অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস বোঝো। যেভাবে ছোটবেলায় আমরা দেখবে জিওগ্রাফিতে আমরা গ্রাফ ড্র করতাম, মনে আছে? গ্রাফ, গ্রাফে কিভাবে ড্র করতাম, এটাকে বলতাম আমরা এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আর লম্বা লম্বি করে যেটা থাকতো সেটা হতো আমার ওয়াই অ্যাক্সিস। এইভাবে বোঝো। হ্যাঁ, আমি ওয়াই অ্যাক্সিস উপর থেকে বরাবর। নিচ বরাবর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি কাউকে কিছু মুভ করাতে হয়, তাহলে আমি লিখবো অ্যালাইন। অ্যালাইনের পর কি লিখবো সেগুলো আমি পরে শেখাচ্ছি, আগে এই দুটো জিনিস বোঝো। আর এক্স অ্যাক্সিস যখন মুভ করাতে হবে তখন আমাকে লিখতে হবে জাস্টিফাই। অ্যালাইন সেলফ লেখার সঙ্গে সঙ্গে স্যার ওই জিনিসটা ওয়াই আমি অ্যাক্সিস সেলফ বরাবর তার। আমি সেলফ সেলফের পরে আসছি, সেলফ আমি বোঝাবো। আগে এইটা বোঝো না, আগে লেখো জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে এক্স অ্যাক্সিস, এইটা আগে বোঝো। আর অ্যালাইন মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা আগে বোঝো। এবার হচ্ছে অ্যালাইনে আমি কি লিখবো, এর পরে কথা হচ্ছে এইটা। যদি লেখো অ্যালাইন আইটেম, তাহলে সেটা হচ্ছে যে পেরেন্ট প্রপার্টি, প্রথম কথা। যখন আমরা ডিপ সেন্টার করেছিলাম মনে আছে, ডিসপ্লে প্লেস, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার,
আমরা কন্টেনারে লিখেছিলাম, কিন্তু এখানে আমি কি লিখছি, এখানে আমি লিখছি অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ, সেলফ হচ্ছে চাইল্ড প্রপার্টি। আমি দেখো ব্লু ডিভটাতেই খালি লিখছি, ব্লু ডিভে, কন্টেনারে লিখিনি কিন্তু, যেহেতু আমার পুরো ব্লুটাকেই সরানোর আছে সেই কারণে আমি লিখছি অ্যালাইন সেলফ। আর যদি বলতো রেড গ্রিন ব্লু তিনটেকেই সরাও, তখন আমি লিখবো অ্যালাইন কন্টেন্ট, আর লিখবো গিয়ে প্যারেন্টে। মানে ধরো এইটা না লিখে আমি কন্টেনারে লিখে দিলাম অ্যালাইন কন্টেন্ট ফ্লেক্সেন্ট, তাহলে দেখো আউটপুটটা কি হচ্ছে। এটা কাজ করছে না, তাহলে অ্যালাইন কন্টেন্ট তুমি লেখো স্পেস না, এটা এরকম দিলে তো অন্যরকম হবে। তিনটের ক্লাস নেম ডিফারেন্ট আছে সেই কারণে। আচ্ছা ঠিক আছে, অ্যালাইন কন্টেন্ট, আচ্ছা আমি আসছি, অ্যালাইন কন্টেন্টটা পরে আসছি, আগে অ্যালাইন সেলফটা বোঝো। অ্যালাইন সেলফ সবসময় অ্যাপ্লাই হবে চাইল্ডের ওপর, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিস ক্রস অ্যাক্সিসে চলবে আর চাইল্ডের ওপর গিয়ে চলবে। তো পার্টিকুলার কোনো একটাকে যদি মুভ করাতে হয় তাহলে তখন তুমি লিখবে অ্যালাইন সেলফ, ঠিক আছে? স্যার ওটা কন্টেনার দেওয়ার থেকে বক্সে দিলে আমার মনে হয় কাজ করতো ওই অ্যালাইন কন্টেন্টটা। না 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 না, অ্যালাইন কন্টেন্ট তোমার স্যার ডট বক্সে দিয়ে একবার দেখুন না কাজ করে কি। না না, ওটা তো ইমেল প্রপার্টি হবে। কি জিনিস, মানে ডট বক্স যেটা আপনার প্রত্যেকটা ক্লাসে হ্যাঁ তো ওটা চাইল্ডই না হচ্ছে। চাইল্ড হলে তো ওটা আলাদাভাবে হয়ে যেত। না না, চাইল্ড প্রপার্টি তো, চাইল্ডের নয়। অ্যালাইন কন্টেন্ট হচ্ছে প্যারেন্ট প্রপার্টি, তোমাকে বুঝতে হবে কন্টেনারে গিয়ে। অন্যভাবে হয়তো কিছু করতে হবে, দাঁড়াও দেখছি। হাইটের জন্য কিছু হচ্ছে কি, রো থাকে। ঠিক আছে চলো দেখছি ওটা, হাইটের কিছু একটা গড়বড় করছে ওখানটা। চলো, তাহলে অ্যালাইন সেলফ তোমার হচ্ছে চাইল্ড প্রপার্টি, এটা লিখে রাখো আগে। র্যাপ চালাতে হবে, অ্যালাইন কন্টেন্টের সাথে তোমাকে র্যাপ কথাটা লিখে রাখতে হবে, তবে গিয়ে হবে ফ্লেক্সেন্ট, ঠিক আছে? অ্যালাইন কন্টেন্ট হচ্ছে তোমার প্যারেন্ট প্রপার্টি, বললাম না? র্যাপ বিষয়টা এর আগে শেখানো হয়েছে একবারে। অ্যালাইন কন্টেন্ট তোমার র্যাপ দিলে তবে ওটা কাজ করবে। যদি তিনটেকে একসাথে মুভ করাতে হয় তখন তুমি চালাবে অ্যালাইন কন্টেন্ট।
আর র্যাপের ব্যাপারটা? র্যাপ হচ্ছে তোমার মানে ধরো দাঁড়াও, ধরো এখন একটা সিম্পল ওয়েবসাইট আমি খুলে রেখেছি। এবার এই ওয়েবসাইটটাই তুমি তোমাদের ধরো ফোনে খুলছো, তাহলে ফোনের স্ক্রিনের সাইজে ওকে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যেতে হয়, এই সাইটটাকে ধরে এটা ছোট করতে হবে। সাইটটাকে যেই ধরে তুমি ছোট করবে দেখতে পাবে এখন কি দেখতে পাচ্ছ বলো, লেখার রাইট সাইডে তোমার ভিডিও, এই যে ভিডিওটা চলছে লেখার রাইটে, যখন ছোট করবে ভিডিওটা দেখতে পাবে লেখাটা নিচে চলে গেল, এলো তো? হুম হুম। হ্যাঁ, এটাতে দুটো জিনিস চালানো হয়েছে, একটা হচ্ছে তোমার মিডিয়া কোয়ারি, আর একটা চালানো হয়েছে তোমার ফ্লেক্স র্যাপ। র্যাপ তোমার অ্যাডজাস্ট করে, যখন জায়গা কম পাবে রাইটে যেগুলোই পাবো সেটাকেও নিচের দিকে নিয়ে আসে। মানে ধরো সেলের সাইজের বেশি আমি কিছু লিখেছি, মাই নেম ইজ, ঠিক আছে, সেলের সেলের সাইজ কতটুকুনি, সেলের সাইজ এইটুকুনি, লেখা ওর থেকে বড়, তো র্যাপ যদি করো তাহলে ও অ্যাডজাস্ট হয়ে যাবে। ওরকমই র্যাপ করার কারণে এক্সট্রা যেটা আছে ওটা অ্যাক্টিভ হচ্ছে, র্যাপ ছিল না বলে ওটা অ্যাক্টিভ হচ্ছিল না। ওটা অ্যাক্টিভ না করে যদি অ্যালাইন কন্টেন্ট ওটা না হচ্ছে না কমেন্ট তো, করি হচ্ছে তাহলে না, নিচে আসবে, দেখলেই তো, নিজের নিজের চোখেই তো দেখলে, তার মানে ওটা কাজই করবে না। ওটাই তো হলো। র্যাপের কিরকম আরেকবার বোঝাই, ধরো এরকম আমার ম্যাক্সিমাম অনেকগুলো আছে, অনেকগুলো বক্স আছে, তো যখন এটাকে ধরো ছোট করবে স্ক্রিনটাকে, খেয়াল করে দেওয়া টোটাল আছে তোমার 1 2 3 4 5 6টা বক্স আছে, যে এটাকে ছোট ছোট করছে 6 নম্বর বক্সটা আবার ঢেকে যাচ্ছে, স্ক্রিনে আর দেখা যাচ্ছে না, তারপর 5 ঢাকছে, 4 ঢাকছে, 3 ঢাকছে, এই এই জিনিসটা হচ্ছে। তুমি যদি র্যাপ করে রাখো, যখনই স্ক্রিনটাকে ছোট করবে এটা নিচের দিকে আসবে, এরকম ছোট করলে ও জায়গা পেলো না, অটোমেটিক রাইটের যে ডিপটা আছে ওটা নিচে চলে আসবে। আরো যখন ছোট করবে, যখন এইটা ঢাকছে, র্যাপ যদি করে রাখো এই ডিপটা তোমার অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হবে। এটা হচ্ছে তোমার র্যাপিং এর কাজ। যখনই আমরা রেসপন্সিভ করব, এরপর যখন আমরা রেসপন্সিভ শিখবো, এই জিনিসটা সবার আগে শেখানো হবে যে মিডিয়া কোয়ারির কোড উইদাউট র্যাপ কিন্তু অ্যাক্টিভ হয় না। কে আওয়াজ করছে? স্যার তাহলে ওই র্যাপ করার জন্য ধরুন যারা ইউআই ডিজাইনার তারা কি আলাদা আলাদা ভাবে ডিজাইন করে রাখবে যে রেসপন্সিভের ডিজাইনটা এরকম হবে? ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কি বললাম, আহ, যখনই আমরা কোনো মিডিয়া কোয়ারির কোডিং লিখবো, তো উইদাউট র্যাপ কিন্তু সেই কোডগুলো কিন্তু তোমার অ্যাক্টিভ হবে না। ঠিক আছে, এগুলো স্যার যখন একটা আবার এক কোশ্চেন এক ছিল। এক্সাম্পল করবো, হ্যাঁ বলো। তা ধরুন একটা সাইটকে রেসপন্সিভ করছি, হ্যাঁ, হুম, এবার রেসপন্সিভ করার সময় কত কোন সাইজ স্ক্রিনে ডিজাইনটা কেমন দেখাবে তার জন্য তো তাহলে হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা হ্যাঁ ভাবে ডিজাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও এবার মিডিয়া কোয়ারি, র্যাপটাকে মিডিয়া কোয়ারি তোমার একদম লাস্টে আছে, তাও যখন বললে আমি জাস্ট হালকা একটু দেখিয়ে দিই। লাস্ট কন্টেন্ট হচ্ছে তোমার মিডিয়া কোয়ারি, তাও এখন একটা দেখিয়ে দিই আমি। আচ্ছা, এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিভাইসের সাইজ। কিরকম, ধরো এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, ডবল এক্সট্রা লার্জ, এরকম ভাবে আছে। এক্সট্রা স্মল মানে হচ্ছে এই ধরো যে জিওর যে ফোনগুলো যেটাতে নেট চলে, সেগুলো হচ্ছে এক্সট্রা স্মল। স্মল আর মিডিয়ামের মধ্যে তোমার আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেটা এসে যায়, মিডিয়ামের মধ্যেও আমার অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে,
প্লাস ট্যাব আছে। লার্জের মধ্যে আমরা এখন যে ল্যাপটপগুলোতে বা ডেস্কটপগুলোতে স্ট্যান্ডার্ড সাইজ যেটা, অফিসিয়াল সাইজ যেটা করছি সেইটা। এক্সট্রা লার্জ মানে ওর থেকে বড় যে ডেস্কটপগুলো হয় সেইগুলো। ডবল এক্সট্রা লার্জ মানে হচ্ছে টিভি। ঠিক আছে? তো এই এই যে ডিভাইসের জন্যই আমি বানাচ্ছি সেই স্ক্রিন সাইজটা আমাকে দিতে হবে। কিরকম? ধরো এইখানে আমি একটা প্যারাগ্রাফ লিখলাম। ঠিক আছে, লিখে নিয়েছি। এবার আমি ধরো চাইছি যে সব থেকে ছোট স্ক্রিন মানে যেটা জিও ফোনের যে স্ক্রিনের সাইজটা মানে 320 থেকে 575, সেই স্ক্রিন সাইজটা যখন আমার আসবে আমার যেন কিছু একটা চেঞ্জ আমি দেখতে পাই। তখন এইভাবে তোমায় কোডিং লিখতে হবে। মিডিয়া কোয়ারি। ঠিক আছে, ফার্স্ট বলি মিডিয়া কোয়ারি আমি লিখবো কোথায়? সিএসএস বটমে। মানে ধরো এই এত আমার সিএসএস কোড, একদম লাস্টে গিয়ে আমি মিডিয়া কোয়ারি স্টার্ট করবো। মিডিয়া কোয়ারি কিভাবে লিখবো? @media, ঠিক আছে, দিয়ে ম্যাক্স উইথ আর মিন উইথ যেটাতে তোমার একসাথে চলবে। ধরো মিন উইথ 320px অ্যান্ড ম্যাক্স উইথ ধরো আমি দিলাম 575.98 px। এগুলো পরে যখন আরো বোঝাবো তখন ক্লিয়ার হবে। এটা তোমার স্ক্রিন সাইজ দিলাম। এবার ধরো আমি পিতে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে, এবার তুমি যখন তোমার নর্মাল স্ক্রিন সাইজকে ওই 320 স্কেলে নিয়ে যাবে তখন প্যারাগ্রাফের কালার তোমার রেড হয়ে যাবে। বোঝা গেছে? রান করি। রান করলাম। এখন তো এটা নর্মাল, কারণ কি ল্যাপটপ স্ক্রিনে আছে, মানে এটা 1200 স্কেল। ঠিক আছে, এবার তোমাকে মোবাইল স্ক্রিনে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবে? রাইট ক্লিক করে ইন্সপেক্ট করবে। ঠিক আছে, এইখানে দেখো কত দেখাচ্ছে বলো, এটা কত দেখাচ্ছে? 702। 702 বা 706। হ্যাঁ, এবার এই কর্নারটাকে ধরে ছোট করবো, আর এইখানটা খেয়াল করবে এই 320 থেকে 575 সাইজ যখনই আসবে এই প্যারাগ্রাফের কালারটা দেখো চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওই স্ক্রিনটার উপর এখন মিডিয়া কোয়ারি অ্যাক্টিভ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছি? কিন্তু স্যার র্যাপটা স্যার মিডিয়া করে কাজ করে? আমি যদি মানে বক্স আইটেম না নিই তাহলে করবে। বক্স আইটেম থাকতে হবে, মানে লেফট রাইট বা কার্ড সেকশন বা অ্যাবাউট সেকশন এগুলো থাকতে হবে। স্যার কিন্তু ধরুন যেহেতু এখন র্যাপটা, হুম ধরুন স্যার বলো। একটা বক্স আইটেমে র্যাপ দিয়েছি, হ্যাঁ। হুম এবার স্ক্রিনটাকে আমি যখন ছোট করছি নিচে চলে আসছে। হুম এবার আমি চাইছি যে ও ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, আমি র্যাপটাকে মডিফাই করবো যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে, ওটা করা যায়? হুম তখন তোমাকে ফ্লেক্স ডাইরেকশন কলম লিখতে হবে। মডিফাই বলতে দেখো একটাই রুল চলে, সেটা হলো আহ, যদি দুটো ডিপ পাশাপাশি থাকে মোবাইল স্ক্রিনে সেটা উপর নিচে হবে। এটা তোমার স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, মানে এটা তুমি আমি কিছু করতে পারবো না। কারণ পৃথিবীর যে কোনো জিনিস উঠিয়ে দেখে নাও। মানে ধরো তুমি এখন ফ্লিপকার্ট খুলেছো, ঠিক আছে, ফ্লিপকার্ট ওপেন করেছো। এবারই এই সেম ফ্লিপকার্টটা তুমি তোমার ফোনে ওপেন করো, দেখো যেটা পাশাপাশি আছে ওটা উপর নিচে দেখাচ্ছে বা স্ক্রিনের সাইজ ছোট হয়ে গেছে। বা তো এই এই আমাদের ওয়েবসাইটটাকে দেখো না, এটা তুমি মোবাইলে খোলো আর আমি ল্যাপটপে খুলছি। আমি যেটা পাশাপাশি দেখবো তুমি মোবাইলে খুলে দেখো ওটা উপর নিচে দেখাচ্ছে। মানে মডিফাই করা যায় কিন্তু রুল ভাঙলে চলবে না। রুলের মধ্যে মেনটেন করে রেখে তোমার মডিফাই করতে হবে। মানে এক্সট্রা সিএসএস লিখতে পারো আবার আমাকে, তাই তো? বুঝতে পারলে? হ্যালো। হ্যাঁ স্যার, মানে হুম আমাকে ধরুন আমি যে ডিজাইনে চাইছি যে আমার ওটা রেসপন্সিভ হওয়ার পর মোবাইল স্ক্রিনে ডিজাইনটা এইভাবে দেখবে, তার জন্য কিরকম তাহলে আমাকে সেটা মুখে মুখে বলো, মুখে বলো, আমি বা ড্র করো, আমি বুঝতে পারছি না। এরকম বলতে কিরকম? ধরুন আমরা এমনি ডিজাইন করেছি তো। কিরকম দেখাও আমাকে, এঁকে দেখাও। ধর তিনটে কার্ড আছে, তুমি মোবাইল স্ক্রিনে কিরকম চাইছো?
ধরুন 4টে কার্ড আছে এরকম, হ্যাঁ, 4টে কার্ড আছে, এবার বলো। 4টে কার্ড আছে। হুম এবার ধরুন আমি চাইছি যে এখানে ধরুন 4টে কার্ড আছে। এবার হুম ধরুন আমি রেসপন্সিভ করলাম ডিজাইনটা। হুম বাই ডিফল্ট ওটা বোধহয় আপনার মানে 1টা 2টো 3টে 4টে মানে 2টো উপরে 2টো নিচে এরকম থাকবে। হুম, তাহলে র্যাপ কিন্তু লিখতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি চাইছি যে হুম, একটা পুরোটা স্ক্রিন জুড়ে হোক আর আহ, আহ, হ্যাঁ হ্যাঁ, একটা পুরোটা স্ক্রিন জুড়ে হোক, তারপরে আরেকটা হোক, তারপরে দুটো নিচে হোক পরপর, এরকম চাইছি। তাহলে কি করবো? আরেকবার বলো। ধরো দাঁড়াও, ধরো এরকম 4টে কার্ড আছে। হ্যাঁ ধরো এই একটা রো এর মধ্যে তোমার এইভাবে 4টে কার্ড আছে, হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ, 4টে কার্ড আছে। কিন্তু তুমি যখন এইবার আমি রেসপন্সিভ করতে চাইছো তখন এবার আমি একটা, দুটো, আর এই দুটো পাশাপাশি এরকম চাইছো কি? হ্যাঁ, এই দুটো পাশাপাশি, কিন্তু এই দুটো ছোট হয়ে যেন এর সম ইয়েতে হয়। এই দুটো just বড় থাকবে একদম, যে দুটো উপরে আছে। কিন্তু এই দুটো সাইজ দুটো ছোট হয়ে এর সমতুল্য হয়ে যাবে, হ্যাঁ এইরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি তাহলে করবো এই ক্ষেত্রে? তাহলে বলে রাখি, এটা খুব ভালো কোশ্চেন করেছো। তাহলে এক্ষেত্রে তুমি চালাবে গ্রিড, ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে গ্রিড কি জিনিস? যেখানে তুমি অ্যাট এ টাইম রো আর কলমকে টার্গেট করতে পারবে। এখানে কিন্তু র্যাপ ফ্যাপ কিচ্ছু চালালে কোনোভাবে কোনোটা কাজ করবে না। র্যাপ তোমার সিম্পল ডিজাইনের ক্ষেত্রে 4টে কার্ড, 3টে একটা, দুটো একটা, একটা একটা একটা, তখন চলবে আমার র্যাপ। কিন্তু যখনই আমার ডিজাইন কমপ্লেক্স হয়ে যাবে তখনই তোমাকে, আচ্ছা একটু দাঁড়াও তো, 1 সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমরা যখনই কমপ্লেক্স ডিজাইন পাবো তখনই আমরা চালাবো গ্রিড। শুনছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, বলুন। হ্যাঁ, তখনই আমরা চালাবো গ্রিড। যেমন তুমি যেটা চেয়েছো। আর যদি সিম্পল ডিজাইন পাই, মানে ধরো 4টে কার্ড কেউ বলছে 3টে একটা, দুটো দুটো, একটা একটা একটা, সেই ক্ষেত্রে চালাবো আমরা ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স অ্যাপ্লাই। এবার বলো। তাহলে গ্রিডটা আছে আমাদের লেসনের মধ্যে? গ্রিড একবার সিলেবাস চেক করে দেখবে, যদি থাকে করাবো, যতটা সম্ভব নেই আমার মনে পড়ছে ওটা। মানে ফুল এইচটিএমএল যারা নেয় তাদের থাকে। একবার তোমাদের দেখবে ড্যাশবোর্ডে সিলেবাস শো করে, ওখানটা একবার চেক করবে। হ্যাঁ, ওখানে চেক করে দেখবে, যদি গ্রিড থাকে বলবে। হ্যাঁ, তাহলে আমি দেখি দেবো। ঠিক আছে, এতটা বোঝা গেছে? না স্যার, বলুন। ঠিক আছে, চলো। তাহলে দুটো জিনিস দেখালাম, একটা অল্প দেখালাম, ওটা না দেখালেও হতো। ঠিক আছে, তাহলে ইয়ে দেখিয়ে দিচ্ছি, ওটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার তোমাদের অ্যাবসোলুট আর রিলেটিভ করিয়েছি, পজিশন করিয়েছি, পজিশন। হ্যাঁ, করিয়েছেন। কোন কোনগুলো করিয়েছিলাম বলো তো? পজিশনে একটু মানে হালকা করে দেখানো হয়েছিল যে রিলেটিভটা, কোনটা কোনটা? এই অ্যাবসলিউটটা দেখানো হয়েছিল যে অ্যাবসলিউট যদি কোনো মানে পজিশন দেয়। এইটা দেখিয়েছিলাম কি, দেখো ওই কর্নারের যেটা কোনাকুনি করে যেটা বসায়, এটা দেখিয়েছিলাম। হ্যাঁ, ওটা এটা দেখেছি। হ্যাঁ
হ্যাঁ স্যার। দেখেছিলাম তো, ঠিক আছে ঠিক আছে। বক্স মডেল করেছিলাম, বক্স মডেল। হ্যাঁ, বক্স মডেল সেইভাবে হ্যাঁ করানো স্যার। হয়। বক্স মডেল করানো হয়নি। বক্স বর্ডার মার্জিন প্যাডিং হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে স্যার, গেছে। বুঝতে পেরেছি। আচ্ছা, ইনলাইন এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট হ্যাঁ, হয়েছে। হয়েছে। আচ্ছা। ফ্লোটটা করানো হয়নি স্যার, ফ্লোট। ফ্লোট আমি করাবো। ফ্লোট ফ্লোট এখন আর অত সেভাবে কাজে আসে না, আমি তো করিয়ে দেবো পরে। ধরো মেন মেন জিনিসগুলো হয়েছে কিনা আমি দেখি। বক্স শ্যাডো হয়েছে, বক্স শ্যাডো। না। আচ্ছা, ন্যাপ বার বানানো দেখেছি, ন্যাপ বার, নেভিগেশন বার। না স্যার। ঠিক আছে, দেখো বক্স শ্যাডো দেখায়, ন্যাপ বার দেখালে পুরো ক্লাস পেরিয়ে যাবে। ন্যাপ বড় আছে, ন্যাপ বারটা নেক্সট দিন দেখা হবে। বক্স শ্যাডোটা ইজি আছে, ওটা আগে দেখো। ধরো একটা তুমি কার্ড বানাচ্ছো, ঠিক আছে। আচ্ছা, এইগুলোর মানে আহ, বোঝাতে একটু টাইম লাগবে। তো আজকে জাস্ট দেখে রাখো, নেক্সট দিন বোঝাবো এটার মানেগুলো। শুধু বক্স শ্যাডোটা বুঝিয়ে দেবো আজকে। স্যার, আর একটা জিনিস বুঝিয়ে দেবেন যে বলো। ইউআই ডিজাইন করছি আমরা, মানে হুম ডিজাইনটাকে কোডে হুম কনভার্ট করছি। হুম কখন কখন ডিপ, কতগুলো ডিপ নেব, কখন কোনটা কি নেব, এইগুলো। বুঝে ধরুন গেছি। ফুটারের মধ্যে তো কিছু ডিজাইন আছে, তাহলে সেখানে কতগুলো ডিপ নিলে আমার ভালো হয়, কতগুলো সেকশন নিলে হয়, এই জিনিসটা নাহলে ডিজাইন করতে পারবো। বুঝছে না, ডিজাইন যখন জিনিসটা মাথায় আসে। টেমপ্লেট বানাবো তখন ওটা শেখাবো, মানে নেক্সট দিন থেকে আমি ন্যাপবার স্টার্ট করবো, মানে টেমপ্লেট স্টার্ট হবে, তখন ওই জিনিসগুলোকে শেখাবো। আহ, ঠিক আছে, আগে বক্স শ্যাডোটা দেখিয়ে দিই, বুঝলে না তো, মানে একটা টপিক থেকে অন্য টপিকে চলে যাচ্ছে। আগে আগে একটা টপিক আগে কমপ্লিট করে দিই। কিভাবে কার্ড বানাচ্ছি না বানাচ্ছি ওগুলো সব পরে শেখাবো, এখন জাস্ট বক্স শ্যাডো শেখো। ঠিক আছে, আগে কার্ডটা বানিয়ে নিই। এগুলো অ্যাডভান্স যেমন জিনিস ধরুন মানে। স্যার, আপনি এই ডিপগুলো লিখেছেন, সেকশন, তারপরে ডিপ, তারপর আবার ডিপ, এইগুলো আমরা কিভাবে বুঝবো যে এখানে এই এতগুলো ডিপ নিতে হবে, এই ঠিক জিনিসটা। ঠিক ঠিক, হ্যাঁ বুঝে গেছি, আমি বুঝে গেছি কি বলছো। এটা আজকে বোঝাবো না, এটা আমি নেক্সট দিন বোঝাবো। আজকে শুধু জাস্ট বক্স শ্যাডোটাকে দেখো। স্ক্রিন সাদা হয়ে গেছে স্যার। হুম, দাঁড়াও। দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আমি 3টে কার্ড বানিয়েছি, কিভাবে বানিয়েছি এখন বুঝতে যাও না।
তাহলে পচা হয়ে যাবে, বোঝাবো এগুলো পরে। হুম। ঠিক আছে, আমি একটা কার্ড সেকশন বানিয়েছি, হলো। এবার আমি, শুনছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। এবার বর্ডার দেওয়া আছে, বর্ডার দিলে জিনিসটা সিম্পল ডিজাইন হয়, ঠিক আছে। আমি ধরো আরেকটু ভালো করতে চাইছি ডিজাইনটা, তখন আমি চালাবো বর্ডার রেডিয়াস, এই সরি বক্স শ্যাডো। কোথায় চালাবো? কার্ডে চালাবো। তাহলে কমন কার্ড হচ্ছে এই ক্লাস, মানে এক একটা কার্ডের ক্লাস নেম হচ্ছে কমন কার্ড। এখানে চালাবো বক্স শ্যাডো। বক্স শ্যাডো কিভাবে চলে? রাইট, বটম, হ্যাঁ, স্প্রেড, কালার। কি বললাম বলো? স্যার, বক্স রাইট অর্ডারটা লেফটে বটম। নেওয়া যাবে না? লেফট বটম করা যাবে না? লেফটে নিলে দেখতে বাজে লাগে, নেওয়া তো যাবে, সেই মাইনাস ভ্যালু করে করতে হবে, বাজে লাগে। তো বক্স সেটাই, শ্যাডো সাধারণত সেটাই রাইট বলছি স্যার। বটমেই দেয়। হ্যাঁ, 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 সে তো দেয়, হ্যাঁ, কিন্তু এটা জানলাম যে হ্যাঁ, করা তো সবই করা যাবে, ঠিক আছে। তাহলে কি বললাম, বক্স শ্যাডো কি বললাম বলো? রাইট কি বাটন, প্রপার্টি লিখি? রাইট হ্যাঁ, বটম। তারপর স্প্রেড প্রপার্টি, স্প্রেড, তারপর কালার। হ্যাঁ, তাহলে এবার ধরো অ্যাপ্লাই করবো। বক্স শ্যাডো ধরো রাইট দিলাম 10 px, বটম দিলাম 10 px। এবার তুমি যদি আউটপুট দেখো, দেখতে পাবে সলিড পুরো ডার্ক কালার এসে গেছে, যেহেতু কালার মেনশন করা নেই আর স্প্রেড মেনশন করা নেই। এবার আমি স্প্রেড দেবো 12 px, এটা কম বেশি করতে পারো নিজের ইচ্ছে মতো। স্প্রেড হয়ে গেল, পুরো মনে হচ্ছে থ্রি ডি দেখাচ্ছে। এবার তুমি একটা কালার দাও, বুঝতে পেরেছি? হুম, হুম, হুম। এইভাবে বক্স শ্যাডো প্র্যাকটিস করো, ঠিক আছে। তাহলে একদম বেসিক জিনিসগুলো দেখিয়ে দিয়েছি। নেক্সট দিন থেকে টেমপ্লেটে হাত দেবো। আচ্ছা, আবার বলে রাখি, টোটাল নাম্বার অফ ক্লাসেসই আছে তোমার 16 to 17, মানে 16 থেকে 17টা ক্লাস। কারণ ফান্ডামেন্টাল এটা তোমাদের একদম ক্র্যাশ কোর্স, এটা ফুল এইচটিএমএল নয়। তোমাদের মেনলি আছে ধরো ইউআইবিএস, কারো আছে মন। তো নেক্সট দিন টেমপ্লেট স্টার্ট করবো ছোট্ট, মানে ন্যাপ বার কীভাবে বানাতে হয় ওটা আমরা শিখবো। আর ওই যেটা বললো আমাকে সুমন, যে টেমপ্লেট রুল, যে কোথায় আমি সেকশন চালাবো, কোথায় আমি ডিভ চালাবো, কটা সেকশন চালাবো, কটা ডিভ চালাবো, ফুটারে কোথায় কি চলবে, এগুলো সব এসিও রুলের আন্ডারে পড়ে, স্ট্রাকচার রুলের আন্ডারে পড়ে, ঠিক আছে। কাল থেকে ওই জিনিসগুলো স্টার্ট হবে, মানে নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন থেকে ওইগুলো স্টার্ট হবে। তাহলে যেগুলো দেখালাম ওইগুলো সবাই এখন করো। আর তোমাদের বলা আছে তো যে 27 থেকে 5 বন্ধ থাকবে একাডেমি? না স্যার, বলা নেই। আচ্ছা, তো 27 থেকে 5 পুজোর জন্য ছুটি থাকবে। তার আগে যতগুলো ক্লাস আছে সবগুলোই পাবে। আর কবে ক্লাস আছে তোমাদের? সামনে বুধবার। সামনে বুধবার। 2 দিন না 3 দিন তোমাদের? 2 দিন ক্লাস হচ্ছে স্যার এখন। 2 দিন তো, সোম বুধ, ঠিক আছে।
ঠিক আছে, ফান্ডামেন্টাল যখন কমপ্লিট হয়ে যাবে, জাভাস্ক্রিপ্ট স্টার্ট হবে, তখন তোমাদের ওটা 3 দিন করে দেওয়া হবে। ঠিক আছে। ঠিক আছে, চলো যেগুলো দেখালাম এগুলো করে দেখাও আমাকে। হ্যাঁ, এটা লিখে নাও, এটা লিখে নিয়ে করো। এই যে এন চাইল্ডটা দিয়েছি স্যার, এন চাইল্ডটা দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, বলো বলো বলো। বলো, কি বলছো? স্যার এটা কি এইভাবে শিখিয়েছিলেন? এটা একটু ভুলে গেছি। এই যে ডট এনের বক্স চাইল্ড, স্টাইল 3 কে এনের টার্গেট করছেন। হ্যাঁ হ্যাঁ, এনের চাইল্ডটা বোঝাবো কি? হ্যাঁ, হ্যাঁ, ওইটা একটু বোঝালে ভালো হবে। এন এর চাইল্ডের যে মার্জিনটা আছে না, মার্জিন ধরুন হ্যাঁ ওই হ্যাঁ তিনটে আছে তো, তিনটে একটা একদম ডান সাইডে চলে যাচ্ছে ওই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কি প্রথম তো প্রপার্টি ইউজ দেখো, করে ওখানে? হুম, প্রথম তো দেখো এনের চাইল্ড তোমার একই রকম দেখতে যদি অনেকগুলো জিনিস থাকে, তখন এনের চাইল্ড দিয়ে ওগুলোকে টার্গেট করতে হয়। ঠিক আছে, কিরকম? আহ, এটা আমি বোঝাচ্ছি, তুমি আগে একটা ওই এইচটিএমএলটাতে 3টে প্যারাগ্রাফ নাও। কোন এইচটিএমএল টা? এইচটিএমএলটা মানে কন্টেনারের নিচে, কন্টেনারের বাইরে গিয়ে, হ্যাঁ। পি লেখো, এন্টার দাও, তোমার নাম লেখো। না, লোরাম নিও না, ও অনেক বড় নাম হয়ে দিই। যাবে। হ্যাঁ, নাম লেখো। হ্যাঁ, এবার 3বার কপি পেস্ট করো। হ্যাঁ, এবার ধরো 1 আর 3কে তুমি ধরো কালার করতে চাইছো। ঠিক আছে, হুম, তুমি লিখবে সিএসএস এ ঢোকো, লেখো পি, টার্গেট করো। হ্যাঁ, লেখো, না না না, ওইভাবে না, পি কোলন এন চাইল্ড, আচ্ছা। ওইভাবে টার্গেট করো। কোলন এন চাইল্ড, ফার্স্ট ব্র্যাকেট নাও, ফার্স্ট ব্র্যাকেট নাও, লেখো অড, অড। ও ডাবল ডি। হ্যাঁ, এবার কালি ব্রাশেস দিয়ে যে কোনো কালার পাস করো। ব্যাকগ্রাউন্ড দেবো? হ্যাঁ, দাও দাও দাও, হয়েছে। হ্যাঁ, ওইটা। আউটপুটটা দেখো। হুম, হুম। তো এইভাবে করতে হবে তোমাকে জিনিসগুলো। ও আচ্ছা, ওইটাতে কি লিখবে তুমি? ওটা লিখবে মার্জিন লেফট অটো, 600 px নয়, অটো লেখো, অটো। ও আচ্ছা, এইটা আমি বলছিলাম স্যার যে এটা কি করে হুম হচ্ছে। হুম হুম হুম, অটো লেখো, অটো। আমি মার্জিন লেফট লিখেছি, মানে বাঁ দিক থেকে ওকে আমি পুশ করাচ্ছি। আর অটো দেওয়া আছে মানে ও পুরোটা যাবে, কোনো কম বেশি যাবে না। কিন্তু স্যার ধরুন আমি এই মাঝেরটাকে করলাম, হুম, 3 নম্বরটা করলাম না, এন্টায়ার লিখে মাঝেরটাকে টার্গেট করে মার্জিন লেফট অটো দিয়ে দিলাম, তাহলে এই মাঝেরটা না একদম চলে যাবে? না 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 না। তখন তোমাকে চাইল্ড প্রপার্টিকে টার্গেট করে করতে হবে। আর মাঝেরটা রাইট ওইভাবে যাবে না, মাঝেরটা গেলে তোমার ডান দিকেরটা নিয়ে যাবে তোর। আর তখন ওই পজিশন দিতে হবে বোধহয় নাকি স্যার? টু করো, এখান দিয়ে খাবো, টু করো এখন, করো। হুম, হুম, হুম। ডান দিকেটা নিয়ে যাচ্ছে, তা আসছে না ঠিকঠাক। হ্যালো, হ্যাঁ, স্ক্রিন কথা আসছিল না, আমি আবার নতুন করে হ্যাঁ করছি। হ্যাঁ, আবার শেয়ার করো বলছি। এনএচএল 2 করো, নিয়ে আউটপুট কি আসছে দেখো।
বড় করো। ইনের চাইল্ড 2 করে আপনার ডান দিকে যে আরেকটাও আছে সেটাকেও নিয়ে চলে হ্যাঁ, যাবে। হ্যাঁ, ও সব সমেত সরবে। আর বাকিটা ঠিক আছে স্যার, বক্স শ্যাডোটা দিয়ে আউটপুটটা দেখো। হ্যাঁ, স্প্রেড দাওনি, বক্সটাতে স্প্রেড দাওনি। 5 পিক্সেল 5 পিক্সেল, তারপরে স্প্রেডটাকে স্প্রেড, আবার দিতে হবে, আবার পিক্সেল হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, রিফ্রেশ করো পেজটা, কন্ট্রোল এস করে রিফ্রেশ করো। আর আবার নতুন করে রান করো। হ্যাঁ, এবার হলো। হুম, এটা হচ্ছে ফিক্স অ্যালাইন একটা করতে এইটা। হুম। শুভজিৎ করেছো? হ্যালো, হ্যালো, শুভজিৎ শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। করেছো কিছু? হ্যাঁ স্যার করছি। দেখাও, যতটা করেছো দেখাও। তাহলে আমি অফ করে দিলাম স্যার স্ক্রিন শেয়ার। হ্যাঁ, সুমন তুমি অফ করে দাও।